अरे शुभेंदु अधिकारी चमचा बढ़िया, ए शुभेंदु अधिकारी चमचा बढ़िया, ए शुभेंदु अधिकारी चमचा बढ़िया, ए शुभेंदु अधिकारी चमचा बढ़िया। কবিগুরু রবি ঠাকুর কবে বলেই গিয়েছিলেন, কারে দিব দোষ বন্ধু, কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন, বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করে নিঃসম্মান। মাননীয় সাংসদ, এই ভাষা আপনার মুখে শোভা পায়? আপনি তো দেশের আইনসভার একজন প্রতিষ্ঠিত মুখ, এই মুখের ভাষা এত কদর্য, ছি। এবার হয়তো মানুষ বুঝতে পারছেন দলীয় সতীর্থরা কেন আপনাকে সহ্য করতে পারতেন না। বলবেন ওনাদের যে মহান ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে কিছু বলা যায় নাকি? তিনি যা বলছেন বলবেন ওনাদের যে মহান ব্যক্তিত্ব, ওনার সম্বন্ধে কিছু বলা যায় নাকি? তিনি যা বলছেন। শুনলেন তো, একদা সতীর্থ আপনাকে মহান ব্যক্তি আখ্যায়িত করে কেমন উপহাস করলেন। সত্যি মাননীয় সাংসদ, দলের ভিতরে বাইরে আপনি খোরাকের পাত্র হয়ে উঠেছেন। সে আপনিই কিনা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করছেন, তাও আবার আপনাদের দলের বিরুদ্ধে সই জালের তদন্ত করতে গিয়ে। সত্যিই আপনারা বড্ড স্বার্থপর। ভুলে গেছেন সরকারে থাকাকালীন কিভাবে বিরোধীদের পুলিশ দিয়ে হেনস্থা করছেন, গ্রেফতার করেছেন, ভুয়ো মামলা দিয়েছেন, পুলিশের মেরুদণ্ড খুলে দলীয় অফিসে তুলে রাখতেন। এখন জামানা বদল হতেই এত গাত্র জ্বালা। বিরোধী দলনেতা বাঁচতে গিয়ে আপনার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অপকীর্তি করেছেন তা তো তদন্ত হবেই। অপরাধ প্রমাণ হলে জেল যাত্রাও হতে পারে, আর তাতেই কি আশঙ্কায় ভুগছেন আপনিও? সেই কারণেই কি প্রলাপ? যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি। সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সম্বন্ধে এই ধরনের কথা বা কোনো একটা তদন্তকারী সংস্থা, রাষ্ট্রায়ত্ত, যেটা ভারতের সংবিধান এবং আইন দ্বারা প্রতিষ্ঠিত, সেরকম কোনো সংস্থার বিরুদ্ধে এই ধরনের কোনো কথা বলা কোনো আইনসভার সদস্যের দ্বারা যায় না। কিন্তু তবু ওনারা বলছেন, ওনাদের বলতে দিন। আমরা এই বিষয়ে পার্টি হিসেবে আর কোনো মন্তব্য করতে রাজি নই। ওরা যে ভয় পেয়েছে সেটা তো আর বলার দরকার হয় না। ভয় পেয়েছে বলেই ওরা ওইসব চিৎকার চেঁচামেচি করছে। সব মিলিয়ে মাননীয় সাংসদের বৃথা আস্ফালন নিয়ে কৌতুকের ঢেউ রাজ্য রাজনীতিতে। কল্যাণের শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা নিয়েও প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।